হেই গাইস, তোমাদের বাসায় কি মাংসের অভাব নেই আর একটা দেশি স্টাইলের স্টেক কি তোমরা তৈরি করতে চাও? চলো তোমাদেরকে রেসিপি এবং সবকিছুই ডিটেলস বলবো, কিন্তু আমার পুরো ভ্লগটা দেখতে হবে কারণ ভ্লগে কিন্তু অনেক মজার মজার বিষয় আছে। সো আর দেরি না করে তাড়াতাড়ি আমার ভ্লগে চলে যায়। অ্যান্ড ঈদ মোবারক ওয়ান্স এগেন, কারণ আমার ঈদের শেষ নাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল নাইম নিকিতা ভ্লগস। তো আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি অবভিয়াসলি, আর আজকে ঈদের 4th ডে, সেই ভ্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এসেছি হারফিতে, আজকে ডিনার করব। রাত 11টা বেজে গেছে, তারপরে এই রাতের সময় আসি আসলে খাওয়া দাওয়া করার জন্য। এই সময়টাতে ভিড় কম থাকে, ভেবে আসি কিন্তু ভিড় কম থাকে না, অনেক মানুষজন থাকে। সো এই ভিডিওটা তো আপনাদের দেখাবো, তার আগে দেখিয়ে দিই যেটা স্টেকের কথা বলেছিলাম, খুব ইজি। তো আমি আজকে বাসায় বানাচ্ছি খুবই খুবই নর্মাল একটা স্টেক, যেটা ইভেন স্টেকের মাংসও না, একদম সলিড মাংস নিয়েছি। সেগুলোকে আমি জাস্ট সয়া সসের মধ্যে, ভিনেগারের মধ্যে আর অল্প একটু মশলার মধ্যে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে নেহারি, যেটা আগামীকাল সকালে খাবো। সো আগে স্টেকে ফিরে আসি। তো খুবই নর্মালি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 24 ঘন্টার মতো। তো এখন এটাকে জাস্ট নর্মাল ভাবে একটু বাটারের মধ্যে আমি ভেজে নিব। আর বিশ্বাস করেন, আমি আপনাদেরকে মিথ্যা বলবো না, আমার এই ম্যাশড পটেটোটা বেশি মজা হয়েছিল, একদম অ্যাকিউরেট হয়েছিল, বাটারি, খুবই মজা হয়েছিল। কিন্তু স্টেকটা একটু হলেও একটু শক্ত শক্ত থেকে গিয়েছিল। আর এটার রিজনটা হচ্ছে যে মাংসটা আমি চুজ করেছিলাম, বেসিক্যালি এটা স্টেকের মাংসই না, এটা হচ্ছে খুব নর্মাল সাধারণ যে একদম সলিড মাংসগুলো থাকে সেগুলো। তো যার কারণে একটু শক্ত শক্ত হয়েছে, অনেকের হয়তো বা কষ্ট হয়েছে খেতে, বাট আমার হাজব্যান্ডের অনেক বেশি ভালো লেগেছে, নাইমের তো অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ও স্টেকের পাগল, ও লিটারালি এত বেশি পছন্দ করে স্টেক। সো ওর জন্যই আমি আসলে এটা তৈরি করেছিলাম। তো আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ ও অনেক বেশি পছন্দ করেছে স্টেকটা। আর আমার এই ম্যাশ পটেটো দিয়ে এটা খেতে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সকালে ঘুম থেকে উঠতেই আবার সেই মাংস, 4 দিন থেকে টানা চলছে মাংস, তার সাথে আজকে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে নিহারি, পায়া, আপনারা যেই নামেই বলে না কেন। সো এই নিহারি খাওয়ার জন্য সকাল সকাল উঠে গেলাম অ্যান্ড আমরা উপভোগ করছিলাম। নান রুটি নিয়ে আসা হয়েছে, আর এইখানে আমাদের ভাতিজি দেখেন পিচ্ছি, এইটা দিয়ে এত মজার মজার জিনিস করছে। বাই দ্য ওয়ে, ও কিন্তু এগুলো কিছুই খায় না, কিন্তু ওর যে এজ, এগুলো এনজয় করতে বেশি পছন্দ করে। তো আমরা সবাই মিলে এনজয় করেই খাচ্ছিলাম। এই নিহারিটা আসলে ঈদের সময়টাতেই ভালো লাগে, অন্যান্য সময় এত বেশি ভালো লাগে না। আমার কাছে পার্সোনালি নিহারি এত বেশি পছন্দ না, তারপরে সকালে সবাই খেলে আমাকে তো খেতেই হবে। আর আমি কিন্তু আসলে এই রেড মিট এতটা পছন্দ করি না, কিন্তু কোরবানি ঈদের টাইমটাতে একটু খেতে বেশি পছন্দ করি। অন্যান্য সময় আমি হচ্ছে চিকেন খোর, চিকেন বেশি পছন্দ। যাই হোক, ডিরেক্টলি চলে আসলাম হারফিতে। এখন রাত 11টা বাজে। সেদিন সারাদিন ঘরের কাজটা সবকিছু সামাল দিয়ে ভাবলাম রাতেই না হয় বের হই। আর এই আউটফিটটা আমার খুবই পছন্দ। আমি আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে নিকিতা ফার্নুর লাইফস্টাইল, ওখানে আপনাদের সাথে শেয়ার করবো এটা কি আউটফিট ছিল। অ্যান্ড আমরা সবাই একদম মেতেছিলাম খাওয়া দাওয়ার মধ্যে। ভেবেছিলাম হয়তো বা ভিড় হবে না, বাট অনেক ভিড় ছিল ঈদের সময়গুলোর কথা। আচ্ছা, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কিন্তু এখন ডেইলি ব্লগস আপলোড করছি। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভিডিওগুলো যদি ভালো লাগে, কষ্ট করে একটু কমেন্ট করেও কিন্তু জানাবেন, কারণ আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত মোবাইল হাতে নিয়ে ভিডিও করে থাকি, যেন আপনাদের সাথে আমাদের প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করতে পারি।